আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুইডেনের ভিসা কিভাবে চেক করা যায়, ওইটা ফেক না রিয়েল এইটা জানার জন্য আপনি বাসা থেকে নিজে থেকে চেক করতে পারবেন। সো চলেন ওইটা জানা যাক। আসসালামু আলাইকুম ভাই, ওয়েলকাম টু ব্যাক অ্যান্ড দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুইডেনে অনেক দিন পর এরকম একটা ভালো একটা ওয়েদার আসছে, আর এই ওয়েদারটা অনেক ভালো লাগে, যেটা আমি সত্যি পছন্দ করি। এই সুইডেনে যদি এই ওয়েদারটা যদি সারাটা বছর থাকতো তাহলে সুইডেনটা অনেক সুন্দর ছিল, কিন্তু উইন্টারের সময় যে ওয়েদারটা এটা আসলে সবার সাথে যায় না, আর বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষের সাথে এই সুইডেনের উইন্টারের ওয়েদারটা যায় না। তো অনেকে অনেক রকম প্রশ্ন করে, অনেকে মেইল করছে যে ভাই এটা অফার লেটার কি রিয়েল না ফেক। সো এই অফার লেটার কীভাবে বুঝবেন ফেক না রিয়েল, ওই অন্য একটা ভিডিওতে বলে দিব, বা কোন বিষয়ে যে করা যায় ভিডিওতে বলার চেষ্টা করবো। আপনি কীভাবে দেখবেন যে আপনার যে ভিসাটা ওইটা রিয়েল না ফেক, আসলে কি আপনার ভিসা আসছে বা ভিসা হয়েছে, বা এটা জানা যায় কীভাবে। সাবস্ক্রাইব করবেন, আশা করি আপনাদের সাথে ভালো ভালো জিনিস শেয়ার করব আর আপনাদের অনেক কাজে আসবে। সো আপনার কাছে যদি আপনার ভিসা নাম্বার বা কেস নাম্বার যদি থাকে তাহলে আপনি সহজে বাসা থেকে আপনি এটা চেক করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন হইবে না। যেটা করবেন, যোগ্য সাইট হলো সুইডিশ মাইগ্রেশন এজেন্সি, বা যেটাকে বলে মাইগ্রেশন বাকেট.se। ওই জায়গাতে ঢোকার পর মাই পেজে ঢোকার পর দেখবেন ওইখানে লগো ইন করার একটা সাইট আছে, আমি স্ক্রিনে দেখে দিয়েছি, তখন আপনার বুঝতে সুবিধা হবে। সো ওই লগো ইনে গিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, একটা মেইল দিয়ে আর একটা পাসওয়ার্ড করবেন, যেটা মেইল আসলে আপনার ভেরিফাই করা বা যেটা আপনি ইউজ করেন। তখন ওইখানে আপনি আপনার কেস নাম্বার বা ভিসার নাম্বারটা আপনি সাবমিট করবেন। তারপরে আপনার হয়তো পাসপোর্ট নাম্বার বা আপনার জন্ম তারিখ এইগুলো আপনার চাইবে। সো এই সব কিছু যদি চাওয়ার পরে আপনি সাবমিট করবেন, করার পর আপনার দেখাইবে যে আপনার ভিসা স্ট্যাটাস কী। যদি আপনার ভিসা এসে দেখায় যে গ্রান্টেড বা এরকম কিছু দেখায়, তাহলে বুঝবেন যে আপনার ভিসাটা আসলে অরিজিনাল। আর যদি এইরকম কোনো জিনিস দেখায় না, কোনো জিনিস আপনি খুঁজে পান না বা নট ফাউন্ডেড দেখায়, এরকম কোনো জিনিস যদি আপনার না দেখায়, তখন বুঝবেন না ভিসাতে কোনো ঝামেলা আছে বা কোনো জায়গায় অত ভুল আছে। সো আপনি দালালের মাধ্যমে করেন বা কোনো এজেন্সির মাধ্যমে করেন, যার মাধ্যমে করেন, তো এই জিনিসগুলো সতর্ক থাকা হলো। এমন না যে সব এজেন্সি খারাপ, এমন না যে সব দালালও খারাপ, এরকম হয় যে এরকম ঘটনা করে, অনেক মানুষ আছে এইরকম কিছু করে। তো সব সময় আপনি খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার নাম, আপনার জন্মস্থান, এগুলো যাতে সব জায়গাতে সঠিক থাকে। কারণ বাংলাদেশে কিন্তু এই সমস্যা দেখা দেয়, এইগুলোর কারণে অনেক সময় আপনার ভিসা বা যে কোনো ডকুমেন্টগুলোতে আপনি রিজেক্ট হয়ে যায়, যে নামের সাথে পাসপোর্টের কোনো মিল নাই, পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের কোনো মিল নাই। এইগুলোর কারণে অনেক সময় ভিসা বা অনেক ডকুমেন্টগুলো আপনার রিজেক্ট করে দেয়। সো এই জিনিসগুলো আপনি খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন। যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করার সময় আপনি টাইম নেবেন, যে কোনো জায়গায় কিছু করার জন্য আপনি টাইম নিয়ে করবেন। আরেকটা মাধ্যমে আপনিও চেক করতে পারবেন, সো যেটা হলো BFS গ্লোবালে গিয়ে ঢুকলে, আমি স্ক্রিনে দেখে দিয়েছি, ওইখানে ঢুকলে আপনি কোন দেশে থেকে অ্যাপ্লাই করতেছেন আর কোন দেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন। সো ওইখানে ঢোকার পর আসছেন সুইডেন ধরেন যাইবেন। সো এই জিনিস দেওয়ার পর টেক মি টু দ্য ওয়েবসাইট এরকম একটা সাইট দেখাবে, তখন নিয়ে যাবে আপনাকে ওয়েবসাইটে। আর ওইখানে মেনুতে ঢুকবেন, মেনুতে ঢোকার পর ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশন এখানে আছে, ওইটা দেখবেন। ট্র্যাক ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন মারার পর ওইখানে রেফারেন্স নাম্বার চাইবে, লাস্ট নেম চাইবে, রেফারেন্স নাম্বার চাইবে, লাস্ট নেম চাইবে। এইগুলা দেওয়ার পর আপনাকে দেখাইবে আপনার ভিসা স্ট্যাটাস কী, বা আপনার ভিসা কি আসলে অ্যাপ্লাই করা হয়েছে না কি এই কোনো সমস্যা আছে। সো এই জিনিসগুলা থেকে আপনি ভিসা
অ্যাপ্লাই করা হয়েছে কি হয়েছে না এটা জানতে পারবেন। এই হলো দুইটা সাইট, যেটা হলো অফিসিয়ালি সাইট, আপনি নিজে বাসা থেকে চেক করতে পারবেন। আর আপনি চাইলে ধরেন বিভিন্ন ভিসা সেন্টার আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তারা কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। মেইন বিষয় হলো আপনার পাসপোর্ট নাম্বার, আপনার জন্ম নিবন্ধন বা পরে আপনার নাম, অ্যাড্রেস সব কিছু যাতে সঠিক থাকে। যদি কোনো কারণে সঠিক না থাকে, অনেক সময় ভিসা কিন্তু হয় না, ভিসা রিজেক্ট হয়ে যায়। যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করেন, অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায়। সো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, আপনার সব কিছু যাতে সঠিক থাকে, সব কিছু কোনো জায়গাতে ভুল যেন না থাকে। আর যদি আপনি ভুল দেখেন কোনো জায়গায়, কোনো সন্দেহ হয়, তখন কিন্তু আপনি একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আর যে কোনো দেশে, সুইডেন না, যে কোনো দেশে আসার আগে লেনদেনগুলো কিন্তু অফিসিয়ালের মাধ্যমে করবেন। ধরেন ব্যাংকের মাধ্যমে করার চেষ্টা করবেন, যাতে কোনো সমস্যায় না পড়েন, বা পড়লেও আপনি কোনো ধরনের প্রমাণ থাকে, প্রুফ থাকে, এটা হেল্প করতে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে সুইডেন আসতে আসলে কত টাকা লাগে, কীভাবে আসা যায়, আর কোন মাধ্যমে কি করতে হয়, A to Z আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সো জানি না কবে নেক্সট ভিডিওটা আপলোড করবো, বাট এটা নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। সো মেইনলি এই মাধ্যমে কিন্তু ভিসা কিন্তু চেক করা যায়, আপনি নিজে বাসা থেকে চেক করতে পারবেন। আর যদি কোনো আপনাদের প্রয়োজন হয়, কোনো জিনিসে জানার জন্য ইচ্ছা থাকে, আপনি মেইল করতে পারবেন। সো মেইল করলে আপনি ডিটেলসে বলার চেষ্টা করবেন, তখন আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার, বা যতটুকু আমাদের সম্ভব আপনাদেরকে হেল্প করার বা ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সো আজ আমার ছুটির দিন, আর আমি একটা কাজে বেরোইছি। চলেন আমার সাথে চলেন, দেখাই আপনাদেরকে ঘুরে আমি কোথায় যাই, কী করি এইগুলা। এই জায়গা হলো আমার লোকাল। ওই জায়গায় যাইতে 10 মিনিটের মতো সময় লাগে। এখানে বাস স্টপেজে আছি। এই দেখেন, এখানে একজন মানুষও নাই, এটা হলো বাস স্টপেজ। সো বাসের টাইম কিন্তু এরকম দেওয়া থাকে সব। সো আমার বাস ঠিক টাইম মতো চলে আসছে। এই দেখেন বাস আসতেছে, ঠিক ওই পাশে বাস আসতেছে। সো আপনারা জানেন সবাই, সুইডেনের সবচেয়ে পপুলার যেটা হলো আইকা বা এরিকসন, ভলভো এগুলা। তো তার মধ্যে আইকা হলো সবচেয়ে পপুলার, যেখানে আপনার বাসায় জিনিসপত্র কেনার জন্য। আমি এখানে আসছি আমার একটা জিনিস কেনার জন্য। সো এর ভিতর দেখতে ঠিক এরকমই। এটা পড়ছে কুনেস্কোরবাতে। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এই আইকা পাওয়া যায়। আর আপনি যদি সুইডেন আসেন, তখন এখান থেকেই কিন্তু শপিং করবেন আশা করি, আর দেখতে পারবেন অনেক সস্তা জিনিস পাওয়া যায়। সো নেক্সট টাইম আমি চেষ্টা করব যে কত টাকা লাগে সুইডেন আসতে, এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কত টাকা লাগে, কীভাবে আসা যায়। সো এটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। বলছেন যে কাজের অফার লেটার কি ওটা রিয়েল না ফেক, ওটা নিয়ে চেষ্টা করবো একটা ভিডিও করার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিছু জিনিস আছে যেন আপনি মাথায় রাখেন, তখন বুঝতে পারবেন যে এটা আসলে করা উচিত কি উচিত না। এই জিনিসগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যাতে আপনাদের কাজে আসে। সো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন। আর আমার ফেসবুকে আপনারা ফলো করে রাখতে পারেন, হয়তো কাজে আসতে পারে। যদি প্রয়োজন হয় আপনারা মেসেজ দিবেন, বা মেইল আছে, মেইলে মেসেজ দিতে পারেন, মেইল করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।